বিভিন্ন পর্যায়ে ব্যাট কিভাবে আরোপ হয় এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এখানে হচ্ছে আমি প্রথমে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। সেখানে হচ্ছে দেখা যাচ্ছে মিস্টার রাসেল হচ্ছে 750 টাকা দিয়ে ব্যাট অ্যান্ড ইনক্লুসিভ একটি শ্যাম্পু কিনছে সুপার শপ থেকে। এটাতে আরো পরবর্তী লাইনে যদি আমরা যাই, সেখানে বলা আছে প্রডিউসার এডিড 15% ব্যাট অ্যান্ড 50% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যান্ড সোল্ড টু দ্য ডিলার। তাহলে ডিলারের কাছে প্রডিউসার বিক্রি করছে, 15% ব্যাট দিছে আর 15% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে। তারপর হচ্ছে ডিলার এডেড বেলো 10% অ্যান্ড সোল্ড টু দ্য সাপ্লায়ার বাই 15% ব্যাট। ডিলারও এটাতে একটা আলাদা একটা ভ্যালু এডিট করছে, তারপর হচ্ছে 15% ডিউটি ব্যাট অ্যাড করে সাপ্লায়ার কাছে, তার পরবর্তী সুপার শপের কাছে সে বিক্রি করছে। তারপর সুপার শপ হচ্ছে সেখানেও তারা 7% ভ্যালু অ্যাড করছে, তারপর হচ্ছে রাসেলের কাছে বিক্রি করছে 5% ব্যাট ইম্পোর্টস করে। এখন ক্যালকুলেট দ্য ব্যাট অ্যাসেসেবল ভ্যালু অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি, অর্থাৎ অ্যাসেসেবল ভ্যালু অ্যাট প্রডিউসার লেভেল। আমরা জানি একটা ব্যাট যখন ক্যালকুলেশন করা হয় তখন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সরবরাহ মূল্য, তার সাথে হচ্ছে ভ্যালু এডিট করে সরবরাহ মূল্যটা বানানো হয়, তার সাথে হচ্ছে ব্যাট ইনক্লুসিভ করা হয়। এখন যদি আমরা দেখতে চাই যে প্রডিউসারের কাছে ব্যাট অ্যাসেসেবল মানে হচ্ছে ব্যাট আরোপযোগ্য মূল্যটা কত হবে আর সাপ্লিমেন্টারি ডিউটির আরোপযোগ্য মূল্যটা কত হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাক সলভিং করে আসতে হবে। অর্থাৎ প্রথমে যখন পণ্যটা বিক্রি করার আগে, অর্থাৎ ডিলার প্রডিউসার যখন বিক্রি করছে ডিলারের কাছে, তখন হচ্ছে সে একটা ভ্যালু এডিট করছে, তারপর হচ্ছে ব্যাট ইনক্লুসিভ করে করছে। সেটাকে আমরা হচ্ছে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ, কিন্তু এখানে যেহেতু আমাদের একদম ফাইনাল বিল অর্থাৎ বুকটা কত টাকা 750 টাকা পে করছে এটা দেওয়া আছে, তার জন্য হচ্ছে আমাদের উপর থেকে উল্টা ব্যাক সলভিং করে সলিউশনটা করতে হবে। প্রথমে আমি লিখলাম স্ট্রেস, এখানে ডেসক্রিপশন দিলাম, রেট দিলাম, অ্যামাউন্ট দিলাম। সুপার শপ হচ্ছে বেচে কার কাছে? রাসেলের কাছে। এটা কত টাকা বেচছে? 750 টাকা করে। এখানে ব্যাট কত আছে? ব্যাট বলছে সুপার শপ হচ্ছে 5% ব্যাট ইম্পোজ করছে, তাহলে সুপার শপ হচ্ছে 5% ব্যাট দিচ্ছে। এখন যদি আমরা প্রথমে বের করতে যাব যে সুপার শপ কত টাকা দিয়ে কিনছে, সুপার শপ কত টাকা দিয়ে কিনছে এটা বাই করার জন্য হচ্ছে আমাকে প্রথমে ব্যাট বাদ দিতে হবে, তারপর হচ্ছে আমাকে ভ্যালু এডেটের পরিমাণটা বাদ দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে প্রথমে কেন ব্যাট বাদ দিবে? প্রথমে ব্যাট বাদ দিবে এই কারণে, কারণ হচ্ছে যখন সুপার শপ যদি এটা 10 টাকা দিয়ে কিনে, তার সাথে হচ্ছে সে আরো 5 টাকা ভ্যালু এডেট করছে, মানে ভ্যালু এডেট মানে হচ্ছে তার প্রফিট, সে 15 টাকা বানাইলো, তারপর হচ্ছে তার প্রতি ওই যে ভ্যালুয়েট করে তার উপর ব্যাট ইম্পোজ করছে। আমরা যদি পিছন থেকে ক্যালকুলেশন করে আসি, তাহলে দ্বিতীয় স্টেপ যেটা ব্যাট অন্তর্ভুক্ত করছে এটাকে বাদ দিতে হবে। যেহেতু এখানে প্রতিটা লেভেলে বলছে ব্যাট ইনক্লুসিভ মানে ব্যাট অন্তর্ভুক্ত আছে, তার জন্য হচ্ছে আমাদের বাঘটা দিতে হবে হচ্ছে 100 যোগ ব্যাটের হার আর উপর হচ্ছে যত টাকা বিক্রি করছে এটার সাথে হচ্ছে 5% অর্থাৎ ব্যাট রেট। এখন যদি আমরা এটাকে এক্সেলে করি, সেক্ষেত্রে ফর্মুলাটা আসতেছে এইরকম যে 750 টাকা, এটাকে আমি ভাগ দিচ্ছি 150, তারপর হচ্ছে আমি এটাকে গুণ দিচ্ছি হচ্ছে 5, যেটা আসতেছে এই ফর্মুলাতে আমরা হচ্ছে ইজিলি এটা ক্যালকুলেশন করতে পারতেছি। তাহলে এখানে ব্যাট আমরা পেয়ে যাচ্ছি কত? 35 টাকা 71 পয়সা। কেন আমি 105 দিলাম আর উপরে ব্যাট রেট দিলাম, নিচে ব্যাট রেট প্লাস 100 যোগ করলাম, কারণ এটা ব্যাট ইনক্লুসিভ বলে। তারপর আমরা পেয়ে গেলাম, যখন এটা আমরা ব্যাটের পরিমাণটা বাদ দিলাম তখন হচ্ছে দিলাম সুপার শপস ব্যাট অ্যাসেসেবল ভ্যালু, অর্থাৎ ব্যাট আরোপ করার মূল্যটা এটা। তারপর হচ্ছে আমরা ভ্যালু এডিট, সে কত টাকা ভ্যালু এডিট করছে, সেও যত টাকা 7% ভ্যালু এড করছে, আমাদেরকে বলে দিচ্ছে যে 7% ভ্যালু এড করছে। তো সে যেহেতু 7% ভ্যালু এড করছে, এখানেও সেম ওয়েতে 100 যোগ 7 আর উপরে হচ্ছে যেটা ব্যাট অ্যাসেসেবল ভ্যালু ছিল এটা গুণ হচ্ছে 7। তারপর আমরা পেয়ে যাব হচ্ছে এখানে ভ্যালু এড করছে, অর্থাৎ তার প্রফিট এড করছে 46.73 টাকা। এখন যখন আমরা এই দুইটা এমন মানে অর্থাৎ ব্যাট আর হচ্ছে গিয়া ভ্যালু এডেড এই দুইটা বাদ দিচ্ছি, তখন হচ্ছে 676.56 টাকা হচ্ছে তার পারচেজ ভ্যালু। সুপার শপ হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে কিনছে। সুপার শপের পরে আসতেছে সেখানে হচ্ছে ডিলার সেলস ভ্যালু, যে ডিলার যত টাকা বিক্রি করছে সুপার শপে সেটা ছিল পারচেজ ভ্যালু। তাই আমি এখানে লিখলাম সুপার শপস
পারচেজ ভ্যালু সমান ডিলার সেলস ভ্যালু। এখানে আমরা দেখলাম ডিলার সেলস ভ্যালুটা হচ্ছে কত, সুপার শপেরটা যেটা ছিল পারচেজ, এইটা হচ্ছে তার সেলস। এখানে হচ্ছে ডিলারের ক্ষেত্রে বলছে কি ডিলার এডেড ভ্যালু 10% অ্যান্ড সোল্ড টু সুপার শপ 15%। তাহলে প্রথমে হচ্ছে আমরা 15% ব্যাট বাদ দিব, ব্যাট 15% বাদ দিলে সেম অবস্থা 100 যোগ 15 দিয়ে আমরা ভাগ 100 যোগ 15 দিয়ে ভাগ দিতে হবে কত, যত টাকা বিক্রি করছে এটাকে হচ্ছে 15 দিয়ে গুণ দিতে হবে। এটা ফর্মুলা থেকে ইজিলি দেখা যাচ্ছে। তারপর ব্যাটের পরিমাণটা যখন আমরা বাদ দিব তখন হচ্ছে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডিলার্স ব্যাট অ্যাসেসিবল ভ্যালু। তারপর হচ্ছে আমরা 10% যেহেতু ভ্যালুয়েট করছে এইটাও সেম ওয়েতে 100 যোগ করে, যেহেতু এটা ইনক্লুসিভ বারবার বলতেছি তাই হচ্ছে এই যে এখানে ফর্মুলাটা কি হয়েছে এটা এখানে দিলাম, 10% করলে এর 52.77 আসতেছে। ওইটা বাদ দেওয়ার পর 527.71 মোট হচ্ছে এটা, যেটা ডিলার পারচেজ ভ্যালু আর প্রডিউসার সেলস ভ্যালু। প্রডিউসার ডিলারের কাছে বিক্রি করছে 527.71। এখন প্রডিউসার এখানে একটা দেওয়া আছে, প্রডিউসার অ্যাডেড 15% ব্যাট, আবার সে কি করছে 15% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করছে, তারপর ডিলারের কাছে বিক্রি করছে। এই ক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে প্রথম হচ্ছে ব্যাটের পরিমাণটাই বাদ দিতে হবে। ব্যাটের পরিমাণটা বাদ দেওয়ার পর যেটা আসতেছে 558.88, তারপর হচ্ছে এসডিটা ইম্পোজ করতে হবে, অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটি যেটা আছে এটা বাদ দিতে হবে। এটা বাদ দেওয়ার পর আমাদের কাছে যেটা থাকবে এটা হচ্ছে প্রডিউসার এসডি অ্যাসেসিবল ভ্যালু। অর্থাৎ এটা খেয়াল রাখতে হবে প্রথমে যখন আমরা যদি প্রথম দিক থেকে চিন্তা করি 399.03 এর সাথে হচ্ছে প্রথমে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হয়েছে কত টাকা আসতেছে, এটাকে আমরা যদি ধরি 15%, তাহলে দেখা যায় 59.84, যেটা এখানে যেটা এটা আসছে। তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড করে, কারণ আপনারা যদি কাস্টমের ইম্পোর্ট ডিউটি কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওখানে দেখেন তাহলে শেখা যাচ্ছে ব্যাটের যে অ্যাসেসিবল ভ্যালু সেটা হচ্ছে সিডি অ্যাসেসিবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, এই সবগুলো জিনিস যোগ করার পর তারপর হচ্ছে ব্যাটটা ইম্পোজ করতে হয়। ওখানে যেহেতু সিডিআরডি নেই, শুধু এখানে এসডি আছে, তাই এসডি হচ্ছে প্রথমে যোগ করতে হচ্ছে, এসডি যোগ করার পর যে ভ্যালুটা আসতেছে তার সাথে হচ্ছে ব্যাটের ক্যালকুলেশন। তারপর এখানে যদি আমরা 15% ব্যাট দিতাম সেটা দেখা যায় ওইটা মিলে যাচ্ছে একদম 68.4832। অর্থাৎ এখানে প্রশ্নটা এটাই যে আমরা কেন 100-র সাথে প্রথম হচ্ছে যে রেটটা আছে এটা বাদ দিছি, কারণ এটা যেহেতু আমরা পিছন থেকে কাজ করতেছি তার জন্য হচ্ছে বাদ দেওয়া। আর এখন আমি যেটা পিছন থেকে দেখাইলাম যে আমরা যখন একদম প্রডিউসারের ভ্যালু আসছি, কারণ একটা প্রোডাক্ট যখন প্রোডাকশন হয় তখন থেকে হচ্ছে এটা পরবর্তী স্টেজে যায়, তখন দেখা যায় এখানে যখন আমি বললাম যে প্রডিউসার অ্যাসেসিবল ভ্যালু যেটা আছে এটা থেকে সরাসরি পার্সেন্টেজ ধরে কিন্তু আমি সাপ্লিমেন্টারি ডিউটি ক্যালকুলেশন করতে পারছি। তাই যেহেতু আমরা পিছন থেকে আসছি একদম সাপ্লায়ার থেকে, সরি একদম সুপার শপ বুকথা থেকে আসছি, তাই হচ্ছে আমাদের হচ্ছে 15 মানে ব্যাটারিটা যোগ করে তারপর গুণ করে বের করতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রতিটা স্টেজে কিভাবে আসলে ব্যাটের ক্যালকুলেশন করা হয়।